السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, অন্য সময়ের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আরকান ইসলামের একটি পর্ব নিয়ে। এই পর্বে থাকছে যে আমাদের সমাজের মধ্যে বা বিশ্বের মুসলিম সমাজের মধ্যে একটি তৎপরতা রয়েছে, সেটা হচ্ছে যে কবরবাসীর নিকট কোনো কিছু চাওয়া এবং তাদের জন্য মানত করা, তাদের কবর তওয়াফ করা ইত্যাদি অনেক আনুষঙ্গিক বিষয় রয়েছে। এগুলোর বিধান জানতে চেয়েছেন একজন ব্যক্তি শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর কাছে। তখন তিনি এর উত্তরে বলেন যে এই প্রশ্নটা খুবই আপনার জঘন্যতম প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার কারণে সহজে উত্তর না দিয়ে এটার ব্যাখ্যা করা দরকার। এটার ব্যাখ্যা খুবই চমৎকার তিনি দিয়েছেন। তিনি বলেছেন, প্রথমে আমাদের জানতে হবে যে কবরবাসীর প্রকার সম্পর্কে, যে যাদের কাছে আমরা চাচ্ছি তাদের কোয়ালিটি কি। তিনি বলছেন কবরবাসী দুই প্রকার। এক নম্বর কবরবাসী হচ্ছে এমন কবরবাসী যেই লোকটা কবরে যাওয়ার আগে তিনি ইসলামের উপর অটল ছিলেন, ইসলামের উপর মৃত্যুবরণ করেছেন এবং মানুষ তাকে ভালো হিসেবেই চিনে। তিনি ইবাদত গুজার মানুষ ছিলেন, মানুষ তার কল্যাণের ইচ্ছা করে যে আল্লাহ তাকে ইনশাআল্লাহ জান্নাত দিয়ে দেবেন। এত সত্ত্বেও, এত ভালো হওয়া সত্ত্বেও সেই লোকটা কিন্তু মুসলমানদের দোয়ার মুখাপেক্ষী, যে তারা তার জন্য মাগফিরাতের দোয়া করবে, রহমতের দোয়া করবে। কারণ আল্লাহ জাল্লাহু কোরআন মাজিদের মধ্যে বলেছেন, সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ জাল্লাহু বলছেন যে যারা তাদের পরে আসবে তারা এমন ভাবে বলবে, দোয়া এমন ভাবে করবে, বলবে যে পরবর্তী, তাইলে নেককারদের পরে যারা আসবে তাদের কথা বলছে। সাহাবায়ে কেরামের পরে যারা আসবেন তারা কিভাবে আচরণ করবেন, তাদের সাথে কি বলবেন দোয়ার সময়, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের ওই ভাইদেরকেও ক্ষমা করে দিন যারা ইসলামের সাথে দুনিয়া ত্যাগ করেছে আমাদের পূর্বে। তাইলে পূর্বের যারা নেককার মুসলমান তাদের জন্য দোয়া করতে আল্লাহ গাইড দিচ্ছেন। এবং আল্লাহ বলছেন, ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, যে হে আল্লাহ আপনি আমাদের অন্তরের মধ্যে যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি হিংসা বিদ্বেষ আমাদের অন্তরে রাখবেন না। হ্যাঁ, রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আমাদের প্রতিপালক আপনি দয়ালু, আপনি মেহেরবান। হ্যাঁ, সুতরাং এইভাবে পূর্ববর্তী মুমিনদের জন্য দোয়া করতে বলেছেন। তাইলে মানুষ যদি নেককার হয় এবং ঈমান ইসলামের উপর যদি মৃত্যুবরণ করে, আলহামদুলিল্লাহ, দুঃখিত, তো বলতেছিলেন একজন মানুষ ঈমানদার, আলহামদুলিল্লাহ, বলছেন একজন মানুষ ঈমানদার হওয়া সত্ত্বেও তিনি যে মুখাপেক্ষী না তার মুমিন ভাইদের দোয়ার প্রতি, সেটা অনুচিত কথা। বরং যে কেউ হোক না কেন, যে তিনি আলহামদুলিল্লাহ মুশকিল, যে তিনি দোয়ার মুখাপেক্ষী অবশ্যই যে তার মুমিন ভাইদের থেকে। কারণ কোনো ব্যক্তি বরং তার কাছে তিনি মুখাপেক্ষী, তার কাছে কোনো কিছু চাওয়া যাবে না। বরং তিনি এমন পর্যায়ে যেতে পারেন না যে তিনি মৃত্যু বরণ করার পরও কারোর কোনো লাভ করতে পারেন, কারোর কোনো ক্ষতি করতে পারেন, সেটা কখনো সম্ভব নয়। তিনি নিজের লাভ ক্ষতি করতে পারছেন না মৃত্যুবরণের পর, তো অন্যেরটা করবেন কিভাবে? এই কারণে তিনি বলেছেন, যদি এই জাতীয় মানুষ হয় যে ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে, তার সাথে তার সম্পর্কে আমরা ভালো ধারণা রাখবো, কিন্তু তার থেকে কিছু চাইবো না, বরং তার জন্য দোয়া করবো, যেটা আল্লাহ সূরা হাশরের মধ্যে শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আর দ্বিতীয় নম্বর মৃত ব্যক্তি কবরবাসীর আরেকটা ধরন আছে, সেটা শুনেন, সেটা চমৎকার। সেটা হচ্ছে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়াতে ফাসেক ছিল, যারা শরীয়ত মোতাবেক চলতো না, খাঁটি ঈমান নিয়ে মৃত্যুবরণ করেনি, বরং তারা দুনিয়ার বুকে নিজকে ওলি হিসেবে চিনত এবং নিজে গায়েব জানে বলে দাবি করত এবং মানুষকে রোগমুক্ত করতে পারে এরকম দাবি করত, মানুষের লাভ ক্ষতি করতে পারে এরকম দাবি করত। এমন কিছু মানুষ যারা দুনিয়াতে
নিজকে ওলি হিসেবে আপনার প্রকাশ করেছে এবং তারা এই অবস্থায় মৃত্যুবরণ করেছে, তিনি বলেন এরা তো কুফরির উপর মৃত্যুবরণ করেছে, সুতরাং এদের জন্য দোয়াই করা জায়েজ নেই। তাদের থেকে দোয়া চাওয়া তো দূরের কথা, এদের জন্য আপনি দোয়াই করতে পারবেন না। যারা এই অবস্থায় মৃত্যুবরণ করে শিরক অবস্থায়, যে শিরকের উপর ছিল, সে দাবি করতো যে গায়েব জানে, সে দাবি করতো মানুষকে আপনার সে চিকিৎসা দিতে পারে, মানুষকে সে ভালো করতে পারে, রোগ মুক্ত করতে পারে এবং মানুষের কল্যাণ করতে পারে, মানুষের ক্ষতি করতে পারে। এই জাতীয় মানুষ নিজেই কাফের। সুতরাং এই অবস্থায় যদি মারা যায়, যদিও সে ওলি বলে দাবি করে, সে কখনো তার জন্য দোয়া করা যাবে না। তার কাছ থেকে তো দোয়া চাওয়া দূরের কথা, তার কাছ থেকে কিছু চাওয়া তো অনেক পরের কথা, কিন্তু তার জন্য আপনি দোয়া করাই না যায়। আল্লাহ সূরা তাওবার 113 এবং 14 নম্বর আয়াতের মধ্যে বলেন যে মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবাyyana লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম ওয়া মা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আন মাও'িদাতিন ওয়া'দাহা ইয়্যাহু ফালাম্মা তাবাyyana লাহু আন্নাহু আদুও্বুন লিল্লাহি তাবাররা'a মিন ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম। আল্লাহ জাল্লাহু বলছেন যে কোন নবীর জন্য এবং কোন মুমিনের জন্য জায়েজ হবে না যে সে কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, যদিও সে তার নিকট আত্মীয় হোক না কেন। এই কথা সুস্পষ্ট হয়ে যাওয়ার পর যে তারা জাহান্নামী, তাইলে কোনো ব্যক্তি যদি আপনি নিশ্চিত থাকেন যে এই লোকটা কুফর অবস্থায় মৃত্যুবরণ করেছে, শিরকে আকবর অবস্থায় মৃত্যুবরণ করেছে, তখন আপনি নিশ্চিত জানার পর তার জন্য দোয়া করতে পারবেন না। এটা একবারে চূড়ান্ত কথা। এই আয়াতটা নাজিল হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের ব্যাপারে। আল্লাহ বলে দিলেন যে আপনার সে নবী আপনার জন্য জায়েজ হবে না এবং কোনো মুমিনের জন্য জায়েজ হবে না, তার নিকটাত্মীয় হলেও সে যদি কুফরের উপর মৃত্যুবরণ করে তার জন্য দোয়া করা কখনো জায়েজ হবে না। এবং আল্লাহ আরেকটা প্রশ্নের উত্তর দিলেন। কেউ বলতে পারেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তো তার বাপের জন্য দোয়া করেছিল, সে তো মুশরিক ছিল। তখন আল্লাহ এটার উত্তর দেন নিজেই, ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আম্মা ওয়া'দাতিন ওয়া'দাহা ইয়্যাহু। বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম কেন দোয়া করেছিলেন তার মুশরিক বাপের জন্য? কারণ তিনি ওয়াদা করেছিলেন, যখন বাড়ি থেকে বিতাড়িত হয়েছিলেন, তারপর তিনি ধৈর্যের সাথে বলেছিলেন যে আমাকে বাড়ি থেকে বের করে দিলেও আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। ওয়াদা করেছেন, এই হিসেবে দোয়া করছেন। কিন্তু বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম এটার উপর অটল ছিলেন না। ফালাম্মা তাবাyyana লাহু আন্নাহু আদুও্বুন লিল্লাহি তাবাররা'a মিনহু। বলে যখন তার কাছে এই কথা সুস্পষ্ট হয়ে গেছে তিনি আল্লাহর শত্রু, তখন আবার দোয়া করা বন্ধ করে দিয়েছেন। তাইলে কোনো কুফরি অবস্থায় কেউ মারা গেলে তার জন্য দোয়া করা চলবে না। এবং আল্লাহ বলছেন ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম। বলে যে ইব্রাহিম ছিলেন আল্লাহমুখী এবং তিনি ধৈর্যশীল ছিলেন। যাই হোক, যেটা বলার এখানে ছিল সেটা হচ্ছে এই জাতীয় মানুষ যারা কুফরের উপর মৃত্যুবরণ করেছে, বলে যে তারা কারো লাভ ক্ষতি করতে পারে না, এই কারণে এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। বরং যদিও মনে করা হয় বা এরকম মনে করা হয় যে এদের কিছু কারামত দেখা গেছে, অনেক এরকম বন্ড যারা মারা গেছে তাদের কিছু কারামত অনেকে দেখতে পান। বলে যে কেউ যদি দেখে এই কুফরির উপর যারা মৃত্যুবরণ করেছে তাদের কবর থেকে নূর বের হয়েছে, তাদের কবর থেকে সুঘ্রাণ বের হয়েছে অথবা এই জাতীয় কোনো কিছু, অথচ তারা মৃত্যুবরণ করেছে কুফরির উপর, এটা সবাই জানে, তারপরেও এইগুলো কেন দেখা যাচ্ছে যে কবর থেকে সুঘ্রাণ বাইর হয়, কবর থেকে আলো বাইর হয়? তিনি বলছেন এটার উত্তরে যে এটা ইবলিসের ধোঁকা। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ইবলিস এই কাণ্ড করছে, যেন মানুষ তাদের কাছে আসে, তাদের কাছে কিছু চায়, তাদের বুজুর্গি দেখানোর জন্য সেই সুগন্ধি এখান থেকে বের করছে এবং সেই এখান থেকে আলো দেখাচ্ছে যে না এই বুজুর্গ, এখান থেকে নূর বাইর হয়। এবং শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন এটা বলছেন যে আমি মুসলমানদেরকে সতর্ক করে দিচ্ছি যে আল্লাহ ছাড়া কারোর সাথে সম্পর্ক না রাখতে, একমাত্র আল্লাহর সাথে সম্পৃক্ত হতে যাবে। কারণ আল্লাহ জমিনের সবকিছুর মালিক, তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তিনি কেউ বিপদে পড়লে তার ডাকে সাড়া দিতে পারেন, তিনি বিপদ দূর করতে পারেন। সুতরাং তার সাথে সম্পর্ক রাখবার কারোর সাথে নয়। সূরা নাহলের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ সুম্মা ইযা মাসসাকুমুদ-দুররু ফাইলাইহি তাজআরুন। যে যেই নিয়ামতই তোমাদের কাছে থাকুক না কেন সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং তোমাদের কোনো ক্ষতি যদি হয় তাহলে তার কাছেই তোমরা সেই ক্ষতি থেকে বাঁচতে চাও, তিনি তোমাদের ক্ষতি দূর করতে পারবেন। এবং তিনি আরো নসিহত করছেন যে কখনো
কারোর আল্লাহ রসুল ছাড়া অন্য কারোর অনুসরণ করা যাবে না। এই সমস্ত ব্যাপারে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ জাল্লা শানহু বলেন যে নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যেই উত্তম আদর্শ রয়েছে যারা আল্লাহর কাছে কোনো কিছুর আশা করে এবং কি পরকালে বিশ্বাস করে এবং আল্লাহর বেশি স্মরণ করে, তাদের জন্য একমাত্র আদর্শ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করে থাকো তাহলে আমাকে অনুসরণ করো, মানে রাসূল অনুসরণ করতে। তাহলে কি করবেন? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবেন। তাইলে আল্লাহর সাথে সম্পর্ক রাখবো এবং রসুলকে আদর্শ হিসেবে মানবো, এটাই হচ্ছে একজন মুসলমানের দায়িত্ব। তিনি আরো বলছেন, প্রত্যেক মুসলমানের কর্তব্য হচ্ছে যে যারা মরে গেছে এবং যারা ওলি বলে দাবি করছে তাদের এই সমস্ত ভুয়া কথায় বিশ্বাস করবে না, বরং তারা কোরআন হাদিসের আপনার মানদণ্ডে সে কি ওলি কিনা, ওলি হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। অনেকে এমন ব্যক্তিকে ওলি মনে করে মরে যাওয়ার পর বা জীবদ্দশায় যে ফিসকের সাথে গুনাহের সাথে জড়িত, এটা কি সম্ভব? না, কোরআন হাদিসের দৃষ্টিকোণে তাদের বেলায়েতকে প্রমাণ করতে হবে। আল্লাহ ওলিদের বর্ণনা করতে গিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা ইউনূসের 22 থেকে 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তোমরা জেনে রাখো আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলি যারা হবে তাদের কোনো ভয় থাকবে না এবং তাদের কোনো চিন্তা থাকবে না। তারা কারা? যাদের ঈমান ঠিক রয়েছে, যারা আল্লাহকে ভয় করে। সুতরাং যেই ব্যক্তি ঈমানদার এবং যে আল্লাহকে ভয় করে চলে সে আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় নেই, ইমানের মধ্যে ঘাটতি আছে, সে কখনো আল্লাহর ওলি হতে পারে না। তারপরেও তিনি বললেন, কোনো ব্যক্তি যদি আপনার মুমিন হয়ে থাকে এবং মুত্তাকি হয়ে থাকে, তারপরও আমরা তাকে সরাসরি নির্দিষ্টভাবে ওলি বলতে যাব না, বরং আশা করব সে আল্লাহর ওলি হতে পারে। কিন্তু নিশ্চিতভাবে বলা মুশকিল, কারণ হতে পারে তার বাহ্যিক দিকটা আমরা দেখতেছি যে সে আল্লাহকে ভয় করে চলে, কিন্তু সে বিতর্কত কি করে সেটা তো আমরা জানি না, কিন্তু তাদের ব্যাপারে ভালো ধারণা রাখবো আমরা, এটা হচ্ছে আসল কথা। এবং তিনি আরো বলে যে এরকম কখনো হতে পারে যারা আপনার এরকম কুফরির উপর মৃত্যুবরণ করেছে, ভণ্ড বলি, মরে যাওয়ার পর দেখা গেছে তার কবরের পাশে গিয়ে যদি দোয়া করা হয়, তাদের কাছে কিছু চাওয়া হয়, এটা হয়ে যায়। অনেক সময় তাদের কবরের মাটি নিয়ে আসলে উদ্দেশ্য সফল হয়, এরকম হতেই পারে। তিনি বলছেন এরকম হয়, এরকম শোনা যায়, কিন্তু এটার কারণ হচ্ছে আল্লাহ জাল্লা শানহু তাকে পরীক্ষায় ফেলতে চান। অনেক সময় মানুষকে আল্লাহ জাল্লা শানহু গুনাহের সুবিধা করে দিয়ে তাকে ফিতনায় ফেলে দিতে চান, এটা আল্লাহর নিয়ম। এবং তারা যে পারে না কোনো কিছু করতে, এটা তো নিশ্চিত। তাহলে বুঝে যায় এটা ফিতনা ছাড়া আর কিছু নয়, কারণ তাদের কোনো ক্ষমতা নেই যে তারা কোনো লাভ ক্ষতি করবে। কারণ যেটা আল্লাহ পরিষ্কার কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে মৃত ব্যক্তি কোনো কিছু লাভ ক্ষতি করতে পারবে না। সুতরাং তাদের কাছে গিয়ে চাইলে যে হাসিল হয়, এটা ফিতনা ছাড়া আর কিছুই নয়। কারণ আল্লাহ সূরা আহকাফের 5 থেকে 6 নম্বর আয়াতে বলেন, ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين। আল্লাহ বলেন ওই ব্যক্তির চাইতে পথভ্রষ্ট আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, এমন কাউকে ডাকে যে ব্যক্তি কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিতে পারবে না, কারণ সে মরে গেছে, কিসের সাড়া দেবে সে। এবং বলছে আল্লাহ বলেন বরং তাদেরকে যে আরেকজনে ডাকছে, তাদের কাছে দোয়া করছে, এই ব্যাপারেও তারা গাফিল, এটাও জানে না তারা। এবং আল্লাহ বলছেন আল্লাহ যখন কিয়ামতের দিবসে সবাইকে একত্রিত করবে, তখন যাদেরকে মানুষ ডেকেছে তারাও তাদের শত্রু হয়ে যাবে এবং বলবে যে না, এরা কখনো আমাদের ইবাদত করেনি, তাইলে আপনি যার পূজা দিচ্ছেন সেই তো অস্বীকার করে বসবে এবং সে তো আপনার শত্রু হয়ে যাবে, তাহলে লাভটা কি হলো। এবং অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন সূরা নাহলের 20 থেকে 21 নম্বর আয়াতের মধ্যে, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইয়াখলাকুন আমওয়াতুন গায়রু আহইয়াইন ওয়া মা ইয়াশউরুন আইয়ানা ইউবআথুন। আল্লাহ জাল্লা শানহু বলেন যে আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয় তারা তো কোনো কিছু সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, তারা তো মৃত, তারা তো জীবিত নয়।
এবং তারা বলছেন যে আল্লাহ বলছেন ওমা ইশউরুনা আইয়ানা ইবআথুন, তারা নিজেরাও তো জানে না কখন তাদেরকে আল্লাহ জাল্লাহু পুনরুত্থিত করবেন, তারা এটাও জানে না। তাইলে সে আরেকজনের জন্য কি করতে পারে? তাইলে কথা হচ্ছে, যদি এরকম কোনো কিছু ঘটে যায় যে কারণ সে ফিস্ক ফুজুরের উপর মৃত্যুবরণ করেছে, তারপরেও তার কবরের কাছে গেলে কোনো কিছু হাসিল হয়ে যায়, তাহলে এটাকে ফিতনা মনে করতে হবে। এতে আর ধোঁকায় পড়ার কিছু নেই। এখন কথা হচ্ছে যে এই জাতীয় অনেক আয়াত রয়েছে তিনি বললেন, যেগুলো তিনি দুইটা উল্লেখ করেছেন। তাইলে অনেক সময় এমন হতে পারে যে আল্লাহ জাল্লাহু তাকে কোনো গুনাহের সুযোগ দিয়ে তাকে পরীক্ষায় ফেলতে পারে। যেমন তিনি দৃষ্টান্ত দিলেন, এই ব্যাপারে দৃষ্টান্ত দিলেন যে এরকম হতে পারে এই জন্য, যেমন বনি ইসরাইলদের মধ্যে এক সম্প্রদায়কে আল্লাহ জাল্লাহু পরীক্ষায় ফেলেছেন। সেটা কি, যে তাদেরকে বলেছেন যে ইহুদিদেরকে বলেছেন যে শনিবারে আপনার কি না করতে, মাছ শিকার না করতে। অথচ আল্লাহ শনিবারে মাছকে কাছে নিয়ে আসেন, একবার হাতের নাগালে নিয়ে আসেন। তাইলে পরীক্ষা ফেলেছেন তাদেরকে, এবং শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে তারা বলে যে এই মাছগুলো এমনি হাতছাড়া করা যাবে। তখন তারা শনিবারে নিষেধ স্বীকার করা, তখন তারা শুক্রবারে জাল গিরা দিয়ে রাখে। শনিবারে যখন মাছ আসে পরে আটকা পড়ে যায়, রবিবারে কি তারা মাছ শিকার করে। তখন এই যে আল্লাহ মাছকে কাছে এনে দিয়ে তাদেরকে পরীক্ষায় ফেলেছেন। এই কারণে তারা যখন এই পরীক্ষায় পড়ে গেছে, তখন তারা কিন্তু শেষ পর্যন্ত বিকৃত রূপ ধারণ করেছে। আল্লাহ তাদের সম্পর্কে সূরা আরাফের 163 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসআলহুম আনিল ক্বরিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর ইয ইয়াদুনা ফিস সাবতি তা'তিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআ ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুনা লা তা'তিহিম কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন। আল্লাহ জাল্লাহু বলেন যে আপনি ওদেরকে তাদেরকে জিজ্ঞাসা করেন ওই এলাকা সম্পর্কে যারা নদীর পাড়ে ছিল, সাগরের পাড়ে যাদের অবস্থান ছিল, যারা আপনার শনিবারে আল্লাহর সাথে বিরুদ্ধ আচরণ করেছে। শনিবারে কেন, কিভাবে করেছে? বলে যে তাদের কাছে শনিবারেই মাছগুলো আসতো। মানে মাছগুলো আসে এরকম উপরের দিকে উঠে যাচ্ছে, এরকম ভাব করতো। ওয়াইয়াউমা লা ইয়াসবিতুনা লা তা'তিহিম, এবং শনিবার চলে গেলে তাদের কাছে আলহামদুলিল্লাহ তাদের কাছে মাছ আসতো না। এইভাবে আল্লাহ বলেন ওয়াকাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন, বলে এইভাবে আমি তাদেরকে পরীক্ষার সম্মুখীন করেছি। তাইলে অনেক সময় আল্লাহ গুনাহের কাজের সুবিধা করে দিয়ে পরীক্ষা করেন, কিন্তু এরা তো পরীক্ষা ধরা পড়ে গেছে। যেটা আল্লাহ জাল্লাহু সূরা বাকারার 65-66 নম্বর আয়াতের মধ্যে বলেন যে আল্লাহ জাল্লাহু বলছেন সূরা বাকারার 65-66 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবত ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন ওয়াজআলনাহা নাকাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যে তোমরা জেনেছো যারা শনিবারে আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে, তখন আমি বিরুদ্ধাচরণ করার কারণে আল্লাহ বলেন আমি কি বললাম যে কুনু কিরাদাতান খাসিইন, তোমরা লাঞ্ছিত বানরে পরিণত হয়ে যাও। তাইলে আল্লাহ তাআলা তাদেরকে বানর বানিয়ে দিলেন, এবং আল্লাহ বলেন তাদেরকে আমি আপনার শাস্তি স্বরূপ তাদেরকে আমি এরকম সবার জন্য, আগে পরের লোকদের জন্য তাদেরকে এরকম ভাবে উপদেশ গ্রহণের বস্তু বানিয়ে দিয়েছি, এবং মুত্তাকি যারা তাদের জন্য উপদেশের ব্যাপার বানিয়ে দিয়েছি। সুতরাং আল্লাহ এরকম পরীক্ষার সম্মুখীন করতেই পারেন। এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকেও আল্লাহ পরীক্ষা করেছিলেন। এক সময় ইহরামরত অবস্থায় তাদের হাতের কাছে শিকার চলে আসে, কিন্তু তারা কিন্তু পাশ করেছে, ওরা কিন্তু পাশ করে নাই। আল্লাহ বলেন সূরা মায়েদার 94 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াবলুওয়ান্নাকুমুল্লাহু বিশাইইন মিনাস সাইদি তানালুহু আইদীকুম ওয়া রিমাহুকুম লিয়া'লামাল্লাহু মান ইয়াখাফুহু বিল গায়ব ফামান ই'তাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম। আল্লাহ বলেন হে ইমানদারগণ, তোমরা কি আল্লাহ পরীক্ষা করবেন কিছু শিকার দিয়ে, তোমাদের একবারে হাতের কাছে চলে আসবে, তোমাদের বর্ষা দিয়ে ধরতে পারবে? কেন? আল্লাহ তাআলা জানতে চান যে আল্লাহকে না দেখে কে তাকে ভয় পায়। সুতরাং তোমাদের কেউ যদি এরকম আল্লাহর বিরুদ্ধে চলে যায়, তার জন্য কঠিন শাস্তি রয়েছে। সাহাবাদের হাতের কাছে চলে আসছে আপনার সেই শিকারগুলা, কিন্তু তারা ধরেননি, তারা পাশ করে গেছেন। তাইলে তিনি বলতে চাচ্ছেন এরকম যারা খারাপ লোক, তাদের কবরের পাশে গিয়ে চাইলে অনেক সময় কাজ হয়, আল্লাহ তাদেরকে পরীক্ষা ফেলেন। তখন বলা যাবে না যে তাদের কাছে চাওয়ার কারণে পেয়েছে, বরং তাদের কাছে চাওয়ার
হ্যাঁ, চাইতে গেছে তখনই আল্লাহ তার উদ্দেশ্য হাসিল করেছে, তাদের কারণে হয়নি, বরং আল্লাহ তাকে ভেজালে ফেলেছে, তাদেরকে পরীক্ষায় ফেলেছে। এই কারণে আমাদেরকে এরকম দ্বন্দ্বে পড়ে নিজের আকীদা নষ্ট করার কোনো যেন সুযোগ না আসে। কেউ যদি এরকম দ্বন্দ্বে পড়তে চায় তাদেরকে সতর্ক করে দিতে হবে। আল্লাহ জাল্লাহু আমাদেরকে, সময় শেষ হয়ে গেছে, আমাদের অফিসিয়াল সময়, এই কারণে চলে যেতে হয়। সবাই থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ জাল্লাহু আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।